ভালোবাসার টানে কে যায় এবার দেখবে। অনেকদিন থেকে যেটার অপেক্ষা ছিলাম, যখনই শুনেছি আমাদের গোমাতাটা আমাদের খেতে খামারে পড়ে রয়েছে, এটা শুনে কোনো কথা নেই, যে অবস্থায় ছিলাম বাড়িতে চটপট করে চলে আসি। তো তোমরা বুঝতেই পেরেছো আর কি, যে আমাদের গোমাতা আজকে একটা সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দিয়েছে। তো আমি তো সেরকম কোনোদিন এগুলা কাজ করি নাই, আমি জানি না। তো কি করব, একটু ধরাধরি করলাম, তারপর নাক কান মুখ যেভাবে ফুয়াফুই করে দিচ্ছিলাম আর কি। আমাকে পিছন থেকে এক বৌদি বলে দিচ্ছিল, মাও ছিল এখানে, পাশের বাড়ি থেকে একজনকে ডাকতে গিয়েছিল। আমি ডাক্তারকে ফোন করছিলাম, ডাক্তার ফোন উঠায় নাই। কি করব, একটা পুরা ইমোশনাল এরকম একটা টাইম চলে আসছিলো আর কি, যে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, মানে কমসে কম সাকসেস হয় আর কি মিশনটা আর কি, খুবই হ্যাপি। তো যাই হোক, ছোট্ট বাচ্চা, আর এরকম টাইমে বাচ্চাটা দিয়েছে আর কি, তখন সন্ধ্যা থেকে মানে রাত্র হয়ে যাচ্ছে আর কি এরকম, যার জন্য ক্যামেরা কোয়ালিটি এরকম আস্তে আস্তে, জানোই তো যে কোয়ালিটি যদি ভালো যতই হোক না কেন, যদি লাইট সূর্যের আলোটা যদি ভালো থাকে তাহলে সব কিছু দেখতে ফুটফুটে হয়। আর দেখার জন্য যাই হোক অনেক লোকজনও ছিল আর কি এখানে, দেখতেছিল। আর আমারও দেখো পরিস্থিতি এরকম আর কি, মানে লেখক হয়ে যাচ্ছে এরকম, মানে যাই নিজের যত্নও নিচ্ছি না একটু। তো গাইস, আমাদের কিন্তু আজকে কিন্তু খুশির খবর, যেটা আর কি দেখতেই পাচ্ছ তোমরা, একটা ফুটফুটে সুন্দর একটা আমাদের গোমাতা আজকে আমাদের মানে একটা গিফট দিল, সত্যি খুব ভালোবাসা। তো যাই হোক, পরিবারে আমাদের আরেকটা সদস্য বেড়ে গেল, নাকি বলো? তো দুধ দিচ্ছে না এখনো, তো সন্ধ্যা তো অনেক মানে আসলোই আর কি, রাত্র হয়ে যাচ্ছে, দেরি করি না, বাড়ি থেকে চলে যাই। তো ওইটাকে আজকে আর ধরতে হবে না রশিটা। দেখো ভালোবাসার টানে কে কিভাবে পৌঁছায়, ভালোবাসার টানে কে যায় এবার দেখবে।